জান্নাতে কারা যাবে? জান্নাত জান্নাত কাদের জন্য? এ বিষয়ে কোরআন কি বলছে? জান্নাত জান্নাত হেভেন, স্বর্গ। দেখেন আল্লাহ বলতেছে যে কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনে সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত নম্বর 1, 2 ও 3। সূরা আসর 1, 2 ও 3। তাহলে এখানে আমরা জানলাম যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা ক্ষতিগ্রস্ত হবে না? যারা ঈমান আনে এবং ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আবার যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, এবং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সেই পরম সুখের স্থান জান্নাতে প্রবেশ করবে। তার মানে কি, এখানে জান্নাতে যাওয়ার কন্ডিশন দুইটা, এটা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস আর আছে সৎ কাজ। বোঝা গেছে বিষয়? এখন এই গোটা পৃথিবী একই স্রষ্টার সৃষ্টি। গোটা পৃথিবীতে বর্তমানে আমরা যে 800 কোটি বা 900 কোটি যে মানুষ আছি, এই প্রত্যেকের জন্য কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বন্টন, যে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউট যাই বলে না কেন, সব কিন্তু এক। বোঝা গেছে? কিন্তু আমরা ঠিকমতো আমাদের সেই প্রাপ্যগুলো পাই না আমাদের কর্মদোষে। বোঝা গেছে বিষয়টা? আমরা অতিমাত্রায় বাড়াবাড়ি করি ধর্ম নিয়ে, বিশেষ করে ধর্ম নিয়ে আর কি। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আমরা মনে করি আমার ধর্মই শ্রেষ্ঠ আর বাকিগুলো সঠিক না, এরকমটি আর কি। হ্যাঁ, তাও আবার কোথায় দেখেন যে মসজিদের মতো জায়গায়, মসজিদের মেম্বারে বসে বা মেম্বারে দাঁড়াইয়া তারা অন্য ধর্মের বিরুদ্ধে মিথ্যে কথা বলে। তওবা তওবা তওবা। হ্যাঁ, বলে যে যারা সনাতনী তারা কাফের, যারা ইহুদি তারা কাফের, যারা খ্রিস্টান তারা কাফের, যারা বৌদ্ধ তারা কাফের। মানে সবাই কাফের আর কাফের, সবাই নরকের কীট। আর কে? সে শুধু ভালো, আর তার কথা যারা শুনবে তারা শুধু ভালো। এর কোনো কথা? অথচ সে কিন্তু জানে না যে মিশরীয় যে ফারাও রাজা যারা ছিল, তারা কিন্তু নিরাকার ঈশ্বর বা জ্যোতিময় ঈশ্বরে বিশ্বাস করত। 1, 2 নম্বরে জরথুস ধর্ম, সেখানে ঈশ্বর জ্যোতিময়। 3 নম্বরে ইহুদি ধর্মে ঈশ্বর জ্যোতিময়। 4 নম্বরে খ্রিস্টান ধর্মে ঈশ্বর জ্যোতিময়। 5 নম্বরে সেই যে গ্রিক ধর্মে, সেখানেও ঈশ্বর কিন্তু নিরাকার। তাও, সিন্তু, কনফুসিয়াস, যেখানে সবাই কিন্তু এভাবে পৃথিবীতে 4300 ধর্ম আছে। এই প্রত্যেকটা ধর্মেই কিন্তু একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। কয়জন? একজন মাত্র, এক সে প্রভু, দ্বিতীয় কোথাও নাই। কিন্তু এটা তারা না যায় না, যেটা বললাম যে হ্যাঁ, আমি তো মসজিদে যাই, আমি জানি আর কি। হ্যাঁ, না যায় না, তারা মিথ্যে কথা বলে। কেন? সবার নামে বদনাম 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 বদনাম। কেন? অবাক কাণ্ড। আমি ভাবতেই পারিনি কেন এত বদনাম করা করি।
এখানে একটা জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, হুতামা, হুতামা কি তা কি তুমি জানো? এটা হচ্ছে আপনার সূরা হুমাজার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, হুতামা কি তা কি তুমি জানো? এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করে। এটা হচ্ছে সূরা হুমাজা আয়াত নম্বর 5, 6 এবং 7। বন্ধুরা, এই যে হৃদয়কে গ্রাস করে, এর যে একটা জটিল ব্যাখ্যা আছে, এটা আমি কীভাবে বুঝবো আমি বুঝতে পারি না। তবে যারা ভদ্রলোক, যারা শিক্ষিত, তাদের ভাষায় একটা কথা আছে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ডেথ মানে মৃত, ইজ মানে হয়, মৃত হয়, প্রেফারেবল মানে ভালো, টু মানে কি হতে, ডিসঅনার বা অপমান এসে মরে যাওয়া ভালো। অনেক সময় দেখবেন যে ইয়াং ছেলেমেয়েরা পরস্পর পছন্দ করে, ভালোবাসে আর কি। তো দেখা গেল যে তার যে বান্ধবী, তার যে মেয়েদের সাধারণত আগে বিয়ে হয়ে যায়, তো মেয়ের আগে বিবাহ হয়ে গেছে, পরে ছেলেটা কী করলো, সে রশি নিয়ে বনে গিয়ে আত্মহত্যা করল। এরকম ঘটনা কিন্তু প্রায় ঘটে, তাই না? তো তার হৃদয়টা পুড়ে গেছে, কয়লা হয়ে গেছে। এইটা আসলে দেখানো যায় না, ঠিক আছে? তো কিয়ামতের দিন যখন পুণ্যবান যারা, তারা যখন তাদের রেজাল্টটা ডাইন হাতে পেয়ে যাবে, তখন তাদের ভিতরে যে একটা সুখ, একটা শান্তি, আত্মতৃপ্তি কাজ করবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, অর্থাৎ মন্দ আমলনামা, তাদের হৃদয় কী হবে, এভাবে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে। আমার মনে হয় তারই একটা ইঙ্গিত বহন করছে এখানে, যে হুতামা কি তা কি তুমি জানো? এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করে, অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই আয়াতের সাথে আমি আরেকটা আয়াত আলোচনা করি, সেটা হচ্ছে যে সূরা মাউনের 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াত আলোচনা করব। এখানে বলা হয়েছে, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে কিছু কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে মনে করেন যে সত্যিকার অর্থে যদি কেউ সেই সৃষ্টিকর্তাকে মনে মনে ভালোবেসেই থাকে, বা তার ভয় যদি অন্তরে থেকেই থাকে, তাহলে তার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের অন্যত্র বলেন যে দেখেন কি বলেন, আমি আয়াতটা বের করছি, যে আল্লাহ বলতেছে যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে, তুমি তোমার আল্লাহকে কিভাবে ডাকবা? মনে মনে সবিনয় সভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। অতএব সৃষ্টিকর্তাকে আমরা 24 ঘন্টায় স্মরণ রাখবো। আমরা যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই বা ঘুমিয়ে যাই, বা তাই না, আমাদের যখন হুঁশ থাকে না, সেটা একটা ভিন্ন কথা। তাছাড়া বাকি সময়গুলো আমরা তাকেই স্মরণ রাখবো। আর তাকে যদি সত্যিকার অর্থে স্মরণ আমরা রাখি, তাহলে বোধহয় তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না। আর যারা অন্যায় কাজ করে না,
তাদের জন্য আছে কি পরম সুখের স্থান জান্নাত। এই চালাকি, চতুরতা, প্রতারণা, ভণ্ডামি এগুলো ধরা খেয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা মনে প্রাণে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করব প্রতিটা কাজে। হ্যাঁ, তাকে যদি আমরা স্মরণ করি সেটাই হবে প্রকৃত ইবাদত। আবার বলি, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা নামাজ সম্বন্ধে উদাসীন এবং তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। সূরা মাউন আয়াত নম্বর 4, 5, 6। বোঝা গেছে? আবার অনেকে নামাজ পড়তো বা মুসলমানদের সাথে তারা ঘোরাফেরা করতো ওই যে গনিমতের মালের লোভে, গনিমতের মাল, হ্যাঁ, এই লোভে অনেকে নামাজ পড়তো। এরকম কথাও কোরআনে আসছে। বন্ধুরা, আজকে বন্ধু রইল, সবাই ভালো থাকবেন।